আর আবু বকর সিদ্দিক দুইজনে মিল্লা রাস্তা দিয়ে আটতে আছে। এমন সময় এই এক ইহুদি আইছে। কে আইছে? কথা কইয়ার ছেলে কে আসছে? এদিকে তাকান। কে আসছে? একজন ইহুদি। ইহুদি আইয়া সেটা কয়, এই আবু বকর, তুমি তো মানুষ বেশি সুবিধার না। মোহাম্মদে এই বাড়াটা বাড়তো পারল নয়, তোমার আশ্রয় প্রশ্রয় পাইয়া এবারে বেশি জোর পাইছে। নাহলে বাপ নাই, মা মারা গেছে, দাদাও নাই, বিয়া করে শ্বশুর বাড়ি থাকে। এবার এত সাহস কইরা এক আল্লাহর কথা কইল নইল, আমরার লোকে 360 দেব দিয়ে বান্ডা লইল। তোমার আশ্রয় প্রশ্রয় পাইয়া এবারে বেশি বাইরে গেছে গা। তুমি মিয়া বেশি, তুমি যা করছো তুমি। আবু বকর সিদ্দিকরে গালাগালি করতে আছে, আর নবীজি লোকে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী একটা জবাবও দেয় না, একটা কথাও কয় না। আবু বকর সিদ্দিকের মনটা খারাপ হয়ে গেল। নবীর সামনে আমার এত্রি কথা কইতে আছে ইহুদিয়ে। এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, তুমি যে কইতাছো আমি খারাপ, আমি না, তুমি খারাপ। এর দূরে কইছে। আবু বকর সিদ্দিক রে যা কইছিল হুবহু এই শব্দটাই কইছে। তুমি যে কও আমি খারাপ না, তুমি খারাপ। এর দূর কনের লগে লগে আল্লাহর নবী হাঁটা শুরু করছে। আবু বকর সিদ্দিক ফিসি দিয়া দিছে দৌড়। নবীর চেহারাটা মলিন, চেহারাটা কালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, আপনি আমারে মাফ কইরা দেন। আমি এমন কি কইলাম যেটার জন্য আপনি রাগ কইরা আইসা পড়লেন? আমি তো খারাপ বাড়াইও কিছু কইছি না। তে কইছে আমি খুব খারাপ, আমি কইছি আমি না, তুমি খারাপ, আর তো কিচ্ছু কইছি না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। ইহুদি যে তোমারে গালাগালি করতেছিল, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসতেছিলাম। কই জি ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে দেখছি। এটা দেখে তো আরো মনটাত কষ্ট পাইছি। নবীর লাগিয়া গালি শুনতে আসি আর নবী হাসাহাসি করে, এটা দেখে আমার মনটাত কষ্ট লাগছে। আবু বকর রে, তুই তো জানোস না আমি কি লাগিয়া হাসছি। তোরে যখন ইহুদিয়ে গালি দেয় তখন আল্লাহ একটা ফেরেস্তা ফাড়াইছে, আমার আবু বকর এমনি গাইলাইতে আছে। ফেরেস্তা তুই যা। ফেরেস্তা হইল গালির ভিতরে পিএইচডি করা, তে দুনিয়ার গালি ফাড়ে। যেই মাত্র খালি আবু বকর কইছে তুই খারাপ, আর ফেরেস্তায় লগে লগে কয় তুই খারাপ, তোর আব্বাই খারাপ, তোর আম্মাই খারাপ, তোরা চৈদ্য গোষ্ঠী খারাপ, তোরা গ্রামবাসী খারাপ। এমন ফোতান ফোতাইতে আছে, এটা হইনা আমার হাসি উঠতে গেছে গা। কারণ ইহুদিয়ে কয় একটা, হুনে 14টা। সুবহানাল্লাহ কয় না? কইছে কয়টা? শুনছে কয়টা? 14টা। নবীজি কয় এটা হুন না, এটা দেখে আমার আইসিটটা গেছে গা। রে পারে না রে, পারে না রে। ইহুদিয়ে কয় একটা, ফেরেশতা কয় 14টা। এ অসভ্য গালি দিত, গালি খাইয়া যাইতে আছে। আমার লেগে হাসি উঠতে আছে। যেই মাত্র তুমি কইছো আমি না, তুই খারাপ, লগে লগে আল্লাহ কয় ফেরেশতা আইয়া পড়ো। মাশাআল্লাহ, আমরা আবু বকরের তো মুখ খুলছে, এবারে তো ফারে বালা। এর লেগে আমার রহমতের ফেরেশতা আল্লাহ লইয়া গেছে। যেই জায়গায় রহমতের ফেরেশতা থাকে না, সেই জায়গায় রহমতের নবীও থাকে না। সুবহানাল্লাহ কইতেন না? কিসমতের তারা দেখি সব বুঝলা লাইছে, আমি তো কিছু বুঝলাম না কিছু। কত বছর নামাজ করে সুবহানাল্লাহ মুখস্থ করাই গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও এটার নাম কইল খুলুকুল হাসান। সমান সমান কইও নবী খুশি না, নবী কনা দুমদুরা থাক। আবার আইয়ে খুলুকুল কারিম। চরিত্র না কয় প্রকার? কথা কয় না? কয় প্রকার? আহা সুহেল, কি মন খারাপ? এতবার জিজ্ঞান লাগতেছে কেন? আমি তো কিছু বুঝতাম না। কেউ রে মাহফিল আপনি ধ্বংস করে দিতে আছেন সকলে মিল্লা। জিগাইলে কথা কইতে হইব না। এই চরিত্র কয় প্রকার? 1 নম্বরে খুলুকুল, 2 নম্বরে খুলুকুল কারিম। খুলুকুল কারিম কারে কয়? খুলুকুল কারিম হইল, জেলা বেদিকে ঘুরে বল, খুলুকুল কারিম হইল উত্তম চরিত্র। এটা কিরকম? এটা হইল আপনার একজনে কইছে তুই একটা অসভ্য,
আপনি মাথাটা নোয়াইয়া আস্তে করে গেছেন গা, ফিরেও চাইছেন না তার ভাই। আরেকবার আইয়া কয়, ও তোমারে তার মতো মানুষের গালাগালি করলো, তুমি তো একটা শব্দও করলা না মাথাটা নোয়াইয়া। সিদ্দিক সাহেব, আপনার মতো মানুষে আর তার মতো ফোলায় আপনার গালি দিল, আপনি একটা শব্দও করলেন না। সিদ্দিক ভাই কয়, তারে আমি গণি। এটা কি গণার সময় আছে? এটা তে কইলে কি না কইলে কি? আমি তো তারা এই কাতারও হালাই রাখছি, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়, এই কাতারও হালাই রাখছি। তা আমি তার কথা ধরাম কি তা এর লেগে আমি আর ধরছি না। এটারে কয় খুলুকুল কারীম। সুবহানাল্লাহ কইতেন না? আপনার একজন গালি দিছে, আপনি কিচ্ছু বলেন নাই, আপনি মাথাটা নোয়াইয়া ক্ষমতা থাকার পরেও আপনি জবাব না দিয়া চলে গেলেন। উত্তর, আপনার ক্ষমতা আছে, ইচ্ছা করলে তার এটার প্রতিবাদ করতেন পারেন, কিন্তু আপনি প্রতিবাদ করলেন না। এটারে কয় খুলুকুল কারীম। এবার 3 নম্বরে যেইটা খুলুক, এটা হলো খুলুকুল আযীম। সুবহানাল্লাহ কইতেন না? খুলুকুল আযীম, খুলুকুল আযীম। এটা নবীরারে দিছে, আল্লাহ আর কেউ রে দিছেন। আচ্ছা, আয়াতুল কুরসিন পারেননি আপনারা? আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির লাস্টে একটা আয়াত আছে, ওহুয়াল আলিয়ুল আযীম, ওহুয়াল আলিয়ুল আযীম। এটা কার কথা কইছে? আল্লাহর কথা। কথা কয় না, কার কথা কইছে? তা আল্লাহর মর্যাদা বুঝাইতে গিয়া যে আজিম শব্দটা ব্যবহার করছে নবীর ক্ষেত্রে, কয় ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহর লাগে যে শব্দটা হুবহু এই শব্দটা নবীর লাগে ব্যবহার করছে, এবার বুঝেন এই শব্দটার দাম কত। সুবহানাল্লাহ কইতেন না? তবে আমরা দেশে তো শব্দ বুঝে না। এক এমপি সাহেবের যে বাপ মারা গেছে, তো সব আলেম ওলামা যারাই গেছে, কয় উনি মরহুম, বড় ভালো মানুষ ছিল। এমপি সাহেবের আব্বা মরহুম, মারা গেছে, উনি খুব ভালো মানুষ ছিল। তো বারবার যা আলহাজও কইছে, মরহুমও কইছে। আর এমপি সাহেবের সময় খালি কয় আমরা এমপি আলহাজ উমুকের আব্বা আলহাজ মরহুম মারা গেছে। জানাজার পরে এই এমপি সাহেবে ধরছে ইমাম সাহেবরে, আপনি আব্বার বালা কইলেন 2টা শব্দ, আমার আগে দিয়ে কইলেন মাত্র একটা শব্দ। আমার বালা কইলেন শুধু আলহাজ এমপি সাহেব, আর আব্বার বালা কইলেন মরহুম আলহাজ। আমার বালা মরহুম খাটে না? আপনি আব্বার বালা মরহুম কর, আমার বাপ, আমি হইলাম এমপি, আমার বাপকে এমপি আছি। এরপরে আপনি আমার বালা একবারও মরহুম কইছেন না, আব্বার বালা কয়েকবার মরহুম কইছে। এই বর্বরায় বুঝছে না, মারা গেলে যে মরহুম কয়, মারা গেলে যে মরহুম কয়, তাই বর্বরা এটা বুঝছে না। ঠিক কিনা কও? বুদ্ধি কামো লাগাইতে পারছে না, তাই মনে করছে মরহুম মানে একটা মর্যাদা, তার বাহিরে মর্যাদা দিয়া লইতেছে, তেমপিও মর্যাদা পাইতেছে না। এর লেগে ইমাম সাহেবের লগে তা বেতন নিয়েন সামনের মাস। আব্বার বালা আলহাজ কইছেন, মরহুম কইছেন, আমার বালা হুদা আলহাজ কইছেন, একবারও মরহুম কইছেন না। নাউজুবিল্লাহ কইতেন না? আহা, বুঝে না রে ও মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে কয়, ও নবী, দুনিয়ার কোন মানুষের চরিত্রের লগে আপনার চরিত্র মিলত না, আপনি হইলেন মহান চরিত্রের অধিকারী। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যে আজিম শব্দ দিয়া আল্লাহরে বুঝাইছে, এই আজিম শব্দ দিয়া আমার নবীরেও বুঝাইছে। এটা কিরকম? আবার আসেন কোরআন শরীফও ঢুকি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم
فاستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন কয় ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে আল্লাহর রহমতে আপনার মনটারে আমার আল্লাহ লিংতালাহুম সবার জন্য আমার আল্লাহ আপনার মনটাকে নরম করে বানাইছে বলেন সুবহানাল্লাহ নবীর মনটা গরম না নরম কথা কয় না গরম না নরম নবীর মনটা সাংঘাতিক নরম রে প্রমাণ আছে নাকি না কি মজার ঘটনা কুদ্দুরা খালি আমার লগে লগে জবাব দিয়ে কথা আছে সবাই কন মারহাবা নবীজি একদিন এমনি বইয়া রইছে আমি যেমনি আপনারা লইয়া বইয়া রইছি এমনি সব সাহাবারারে লইয়া নবীজি বইসা রইছে এমন সময় নবীর মজলিসের ভিতরে একটা উট কি কি একটা উট আইয়া সেটা নবীর মজলিসও ঢুকছে নবীজি উঠে দেখছে এই সবাই দেখছে উটটার মুখটা ঘাস খাইতে লইলে যেমনি লড়ে এমনি লড়তে আছে আর নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ কইতেন না সাহাবার আচ্ছা আমি যদি এখন আপনার মাইক গান বইয়া কেউ সালামও দিছে না কেউ নতুন করে আইসেও না আমি যদি আটকা কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সিদ্দিক ভাই কই বোমা আমরা দেখি ওরা আইতেও দেখলাম না সালামও দিতে হুজুরে কারে কইলো ওয়ালাইকুম আসসালাম সালাম দিছে কারা হুজুর হুজুরে জবাব দিয়া লাইলো এটা তো চিন্তার বিষয় নবীজি বইয়া রইছে ওটাইয়া ঢুকছে নবীজি কো আজ বসেন বসেন বল আরে প্রত্যেক দিনকে ওয়াজ হয়নি আপনি আগামীকালকে এখনো রাইতে আইয়া যদি ফজর পর্যন্ত বইয়া থাকেন ওয়াজ করবো কার আপনার লিগিয়া ঘুরে বল হ্যাঁ এদিকে ঘুরে বল ওয়াজ পাইতেন না তো এই সুযোগ পাইবেন কো আপনি সুযোগ পাইতেন না 28 সাল পর্যন্ত 28 এটা হলো 25 সাল এরপরে 26 এরপরে 27 28 সাল পর্যন্ত ইচ্ছা করলেও মাঝে দিয়ে আসার কোনো সুযোগ নাই আজকে যে আসবো এটারও সুযোগ ছিল না যেহেতু নিজের মাদ্রাসা এর লেগে কেমনে যাইছি আল্লাহ ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ কইতেন না এত টেনশন করেন না সিফা দিয়া বল আপনারা তো সব সময় যে হুজুর দেখালা এর লেগে ওই ভোলার তারা বালা তারা দিনের বেলা সকলে দৌড়াই আইয়া পড়ছে খালি আমার এই নৃত্য লইয়া যেমনি চিল্লান দিছে আপনারা এত কোন লাগাইও তো সুবহানাল্লাহ কইতাম পারলাম না এমনি অহনো তো কোন সুবহানাল্লাহ সব মরহুম মরহুম হইয়া যে গীতাছে কি তারে কারবা সবাই কোন আমিন এবার খুব মনোযোগের সাথে কথাটা শুনেন আশ্চর্য একটা ঘটনা এই নবীর দরবারে না কিতা ঢুকছে কিতা না ঢুকছে উডেরে দেখে নবী না কিতা কইছে হ্যাঁ মাশাআল্লাহ সাহাবারা একজন আরেকজনের দিকে চাই কিতারে নবীজি কার সালামের জবাব দিল কেউ তো কোনো সালাম টালাম দিছে না এই যে সাহাবারা যে একজন আরেকজনের দিকে চায় নবীটা দেখছে দেখে বুঝছে যে তারা কি জানতো চাইতেছে আমি কার সালামের জবাব দিলাম আল্লাহর নবী ডাক দিয়া কয় শোনো 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 নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম ও সাহাবারা আমি যা শুনি তোমরা তা শুনো না আল্লাহর মাখলুকুত আইসা আবার কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন দেখছেন নবীদের সালাম দিতে আসি আমরা এইটাও আপনারা হগলে গলাটা সাইরা দিয়া চোখের পানি দিয়ে সাইরা দিয়া কিন্তু সালামটা দিতেন পারলেন না আচ্ছা পারছেন না যখন আবার আমরা পারাম কেন আবার কর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন
কয় আমি নিজের কানে শুনছি, উডে আই আমারে কয় সালাম দিছে, এর লেগে আমি কইছি ওয়ালাইকুম আসসালাম। আবার সব চুপ মেরে বসে আছে, উটটায় আবার মুখটা লাড়ে। নবীজি কয় আচ্ছা ঠিক আছে দেখতে আসি। সুবহানাল্লাহ কয় না? ওইটা কথা কয়। নবী উডেরে সান্ত্বনা দেয়। উট দাঁড়াই রইছে, গাল বাইয়া বাইয়া উডের টপ টপ করে পানি পড়তে আছে। উটটার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। উটের যিনি মালিক উনি দৌড়ে দৌড়ে নবীর মজলিস আইসা ঢুকলেন। নবীজিরে সালাম দিয়া কইয়া রাসূলুল্লাহ এই উটটা আমার, এই ওট রশি ছিঁড়ে চলে আসছে। আবার নবীজি কয় তোমার উট? কয় জি ইয়া রাসূলুল্লাহ উট আমার। কয় তুমি আর তোমার বউয়ে গত রাইতে খাইতে বৈশা কি বুদ্ধি করছ? কয় আপনি জানলেন কেমনে? কয় উট সব আমাকে বলে দিয়েছে। তোমরা কি বুদ্ধি করছো? উট আমারে সব কইয়া দিস। বলো কি বলছো বলো। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা গরিব মানুষ, এই ওটটা ছোট থাকতে আমার ঘরে বড় হইছে। এই ওটটা দিয়া আমি পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনেছি মশক ভরে, আইনা খেজুরের বাগান বড়া দিছি। এই ওটটা বাচ্চা দিছে, এই উটের দুধ আমরা নিজেরা খাইছি, বাচ্চারা খাইছে। এই উটের থেকে আমরা আরো কয়েকটা উট পাইছি। নবী গো খেজুর গাছের খেজুর ফাইরা আমরা উটের ফিরু দিতাম। এই উট আটতে আটতে আমরা বাইক লই আইতো। এই উট আমার অনেক উপকার করছে। উটটা এখন আর কাম করতে পারে না, বয়স হইছে। আমরাও তো গরিব মানুষ, এই জন্য গত রাত্রে খাইতে বৈশা আমি আমার বিবির সাথে পরামর্শ করেছি ওটটারে আর রাইখা লাভ নাই, কোন দিন মইরা যায়, ওটটারে জব কইরা লাই। কিছু গুস্ত আমরা খায়াম, কিছু গুস্ত বিক্রি করতাম ফারাম, তাইলে আমরা গরিব মানুষ কিছু উপকার হইব। নবী গো ও নবী, এছাড়া আমাদের আর কি বুদ্ধি আছে? উডেরে দেও আমরা অনেক মায়া করছি, উটটাও আমরার জন্য অনেক উপকার করছে। চিন্তা করে দেখলাম উটটা যদি মরে যায় তাইলে তো আমরা কোনো ফায়দা পাবো না। এই জন্য জব কইরা কিছু গোশত আমরা খাইতে চাই, আর কিছু গোশত বিক্রি করে কিছু অভাব দূর করতে চাই। আল্লাহর নবী কয় এই উটটা তো আমার এই কথাটাই কইছে, তোমরা যে বুদ্ধি করছো উটটাই নিজের কানে শুনছে। সারা রাত উটটাকে ওই বান্ধা অবস্থায় কানছে। কার কাছে বিচার দিতাম? যারার লাইগা বাচ্চা দিলাম, যারার দুধ খাওয়াইলাম, ফিডো করে পানি নিয়ে যারার খেজুরের বাগান ভরা দিলাম, যারার গাছের খেজুর ফাইডা আমার কান্দ তুল্লা দিছে বাইত নিয়ে দিয়াইলাম, যারার লাইগা জীবন পানি করলাম, যৌবন শেষ করে বুড়া হইলাম, তারাই বিলে আমারে জব কইরা লাইব। আমি কার কাছে বিচার দিতাম? বিচারের আর জায়গা নাই। হঠাৎ কইরা শেষ রাত্রে যখন মসজিদের মিনারের ভিতরে আজান চলে আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী গো শেষ রাত্রে যখন আপনার কথা শুনছি, সাক্ষী দিতে আছে মুয়াজ্জিনে, তখন হঠাৎ কইরা চিন্তা কইরা দেখলাম দুনিয়ায় যার কেউ নাই তার জন্য আমার নবী আছে। চিন্তা কইরা দেখলাম যারার লাগা জীবন শেষ করলাম, যারারে বুকের দুধ খাওয়াইলাম, যারার জমিন চাষ কইরা দিলাম, আমি যারার জন্য মশকে ভরে পানি নিয়ে দিলাম, আজ তারাই আমার জব করে লাইতো চায়। আমি কার কাছে বিচার দিতাম? আমি বুঝছি একটা মানুষ আছে রে, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যেই মানুষটার মনটা সবার জন্য নরম, আর এই মানুষটার ব্যাপারে আল্লাহ কইছে সবাই মজা করে আমার লগে পড়েন, আয়াতরা পড়লেই দেখবেন চোখে পানি চলে আসে। এত মজার একটা আয়াত আমার কাছে খুব কম মনে হয়েছে আছে। আয়াতরা যখন পড়িয়া কাকা আমার চোখগুলো ভেসে যায়। আমরা অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আল্লাহ কয়
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে চোখের পানি সাইরা দিয়া দিন দুনিয়ার খেয়াল সাইরা আপনি পড়েন তো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি বলে জগতের সবার জন্য রহমত নবী, আপনি বলে সবার জন্য রহমত। আমি আর কার কাছে বিচার দিতাম? রহমত আপনার কলজাটা বিলে ভরা, মায়ায় বিলে আপনার কলজা ভরা। আমার নবীর মায়া কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার নবী একদিন খালি কইছিল, রে আবু বকর রে, ও আবু বকর, কাফেরারা সেমনে যা শুরু করছে, আমি বোধহয় আর মক্কায় থাকতে পারবো না রে আবু বকর, তুই তৈরি থাকিস রে আবু বকর, যে কোনো দিন বোধহয় আমাদের চলে যাওয়া লাগবে মদিনায়। আবু বকর বাইদ গেছে, দরজার ভিতরে হেলান দিয়া, গভীর খেয়াল, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াই রইছে। সবাই ঘর ঘুমায়। আবু বকরের ওয়াইফ, আবু বকরের বিবি আয়েন ঘুমাইতে নাইয়েন, আমি তো দরজাতে ঘুমাইতে আসি। জুরাইয়া বাড়া ডাইন কাতে পড়ে একবার, বাম দিকে পড়ে একবার, সামনের দিকে ফইরা যাইতো চায়। বিবিয়া ডাক দেখ, আপনি কি শুরু করছেন? দরজাত খেরুই আবার ঘুমায় কেমনে? আপনি তো বইরা যাবেন গা। কয় বিবি আমারে ডাক দিও না, আমি বিছানায় ঘুমাইতাম পারতাম না। কয় বিছানায় ঘুমাইলে কি হয়? কয় নবীজি আমারে কইছে রেডি থাইক, আমি যদি বিছানাত ঘুমাই, ঘুম যদি গাঢ় হয়ে যায়, নবী যদি ডাক দিয়া 2-3 বার ডাক দেওয়ান লাগে গো বিবি, আমার কলিজায় মানবে না। 3-4 বার যদি ডাক দেওয়া লাগে, আমার কলিজায় মানবে না গো বিবি। এই জন্য আমি দরজায় দাঁড়াইয়া ঘুমাই, ডাকটা দিতে যেন আমি জবাব দিতে দেরি না হয়। ঠিক 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 শেষ রাতে একদিন নবীজি আইসা ডাক দিলেন, ফিস ফিস করে দরজার কাছে মুখ লাগাইয়া, আবু বকর। ডাকটা দেওয়ানোর লগে লগে আবু বকর সিদ্দিক কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে আবু বকর। আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। আবু বকর দরজা খুলে দিলেন। নবীজি কয়, আবু বকর, আবু বকর, তুই কি রাতের বেলা ঘুমাইছ? তারে আবু বকর, তুই কি ঘুমাইছ না? তুই এক ডাকি টের পাইলি কেমনে রে আবু বকর? ফিস ফিস করে একটা ডাক দিলাম, এই ডাকে তো তোর ঘুম ভাঙ্গার কথা না, তুই কি ঘুমাইছ না রে আবু বকর? আবু বকর সিদ্দিক কয়, কেন ঘুমাবো না? তো ঘুমাইলে টের পাইলি কেমনে? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি দরজার দাঁড়াইয়া ঘুমাইছি। কয়, দরজার দাঁড়াইয়া মানুষ আবার ঘুমায় কেমনে? কয়, আপনি না কইসলেন আবু বকর রেডি থাইকো, আমি যদি বিছানা দিয়া ঘুমাই, আপনি যদি 2-3 বার ডাক দেওয়া লাগে, আপনার যদি কষ্ট হয়, আমি আবু বকরের কলিজায় মানবে না। আমার বিবি আমারে বারবার ডাকছে, কিন্তু আমি বিছানায় যাই নাই। আমার বিবি, আমি বলেছি বিবি আমার, আমি যদি বিছানায় ঘুমাই, আমার নবীর কষ্ট হয়ে যাবে, আমি বিছানায় গিয়ে ঘুমাবো না। আল্লাহর নবী কয়, আয় 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 আবু বকর আয়, আল্লাহর হুকুম এসেছে, মদিনায় থাকা যাবে না, চলো মদিনায় চলে যায়। মক্কায় থাকা যাবে না, চলো মদিনায় চলে যাই। আল্লাহর নবী মদিনার দিকে না গিয়া হাঁটা দিলেন উল্টা দিকে। যারা হজ করেছেন, মদিনার উল্টা দিকে হলো মিসফালা, এই মেসফালার দিকে দিয়া সামনের দিকে আগাইয়া নবী হাঁটা শুরু করলেন সামনের দিকে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আপনি তো উল্টা দিকে হাঁটতেছেন। নবী মুচকি হাসি দিয়া কয়, মদিনার রাস্তা আমার চেনা আছে, আমরা যদি এখন মদিনার দিকে যাই, কাফেরারা তো সব মদিনার রাস্তায় খুঁজবে, আমরা ধরা পড়ে যাব। এই জন্য আমরা মদিনার দিকে আজকে যাব না, আমরা উল্টা দিকে হাঁটবো। ওরা খুঁজবে মদিনার রাস্তায়,
আমাদেরকে ওরা খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। কি বুদ্ধি নবীজির, কি বুদ্ধি! আল্লাহ কি ইলম দিয়েছেন আমার নবীকে। তিনি মদিনার রাস্তা হোক, এখন যদি একজন লোক শহরের দিকে দৌড় দেয় আর আমরা যদি সবাই দৌড়াইতে থাকি, তো তার বিশ্ব রোডের কাছে গিয়ে আমরা দৌড়া লাইতাম পারাম, না হইলে হারাতলি গিয়া আমরা তারা আটকাই লাইতাম পারাম। কিন্তু লোকটা জানি আমরা তে কুমিল্লা যাইব, এখন যদি গিয়া সে হোসেনপুরের দিকে দৌড় দেয়, জিলানি বাইরা বাড়ির দিকে, তা আমরা তো সকলে দৌড়াইম দক্ষিণ দিকে আর উত্তর দিকে, তে দক্ষিণ দিকে গিয়া ব্রিজের নিচে বইয়া রইছে। তারে কেউ বিচারে না, তে মনে মনে কয় ফায় না রে, ফাইব কেমনে হেফিল কেউ চায়ও না, কারণ তে তো গেছে গা কুমিল্লা যাওয়ানোর কথা, কুমিল্লার দিকে তে গেছে গা উল্টা দিকে। যখন সকলে বিছেটা টিছেটা মেন্ড তৈয়া সারছে, তা বেড়াইতের মতো রাস্তা দিয়ে আইটা গামছা গাও দিয়া যাইতে আছে, মাইসেরা কয় কিও বিচারো না রে, তখন বিচার বকি তো সকলে তো বাইকে হইতেই সারছে। এখন নবীজি যাওয়ানোর কথা মদিনার দিকে, না গিয়া গেছে উল্টা দিকে। সুবহানাল্লাহ কয় না তো? উল্টা দিকে গেছে পরে অন আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার রাস্তা চিনেন না, আমরা না সেদিকে যাওয়ানোর কথা, জান্নাতুল মুআল্লা হইয়া মসজিদে আয়েশা হইয়া, তারপরে আমরা মদিনায় যাওয়ানোর কথা, আপনি দিয়ে দিকে আইসেন খেতে। আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, মক্কার মানুষগুলারে পথ ভুলাই দিলাম, ওরা যেন তোমারে আমারে খুঁজা না পায়। বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, সূর্য হেসে উঠল পূর্ব আকাশে, আলোতে ভরে গেল দুনিয়া। এবার সবাই মিলে চিন্তা, আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা ধরা পড়ে যাব, কারণ এখন রাখালেরা গরু ছাগল নিয়ে বের হবে, ওরা আইসা দেখবে আমরা ঘুরতেছি হাঁটতেছি, ধরা পড়ে যাব। নবীজি কয়, টেনশন কইরো না, আর আল্লাহ আগে কইয়া রাখছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, সত্যই বলেছ, যদি ধরা পড়ে যাই, দেখো তো কোনো গুহা পাও নাকি, পাহাড়ের ভিতরে কোনো গর্ত আছে নাকি, যেখানে আমরা দিনভর লুকাই থাকতে পারি। আবু বকর সিদ্দিক গুহা খুঁজতেছিলেন, খুঁজতে 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 সাউর পাহাড়ের কাছে গেলেন, গিয়া দেখেন পাহাড়ের উপর একটা গুহা, সেখানে কেউ নাই। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা পেয়ে গেছি, জলদি করে আসেন। আল্লাহর নবীকে ডাকলেন, আল্লাহর নবী গুহার দিকে ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া গুহার মুখে দাঁড়াই গেলেন। আপনি আগে গুহায় ঢুকবেন না। আল্লাহর নবী কয়, আমি ঢুকবো না তো কে ঢুকবে আগে? আগে আমি ঢুকবো। কয়, তুমি ঢুকবা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জীবজন্তু জানোয়ার থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয় তাইলে বিরাট বিপদ হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আবু বকর রে, গুহায় আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, নবী গো, অনবী, আমি আবু বকরকে যদি কামড়ে দেয়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী।
কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায় দুনিয়াতে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু ক্ষতি হবে না, আপনি না থাকলে নবী দুনিয়া ইসলাম থাকবে না। আল্লাহর নবী আবু বকর, ইসলামের জন্য তুই কি না করলি রে আবু বকর? আবু বকর গুহার ভিতরে ঢুকে গেলেন। উনি ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা দেখা হয়ে গেছে, সাপ বিচ্ছু কিচ্ছু নাই, চলে আসেন ভেতরে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, পাহাড়ি গুহায় আপনাকে স্বাগতম। আল্লাহর নবী ঢুকলেন। ঢুকে নবী বললেন, আবু বকর, রাত্রে ঘুমাইতে পারি নাই আবু বকর, শরীরটা বড় দুর্বল, তুমি একটু আসন পেতে বসো, কুলের ভিতরে মাথার একটু একটু আরাম করি। আল্লাহর নবী আবু বকরের কুলে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে আঙ্গুল দিয়া মাথার ভিতরে টিপে দেয়, আঙ্গুল চুলের মাঝে বিলি কেটে দেয়। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহর নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন। আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে ছোট ছোট শুধু গর্ত দেখা যায়, গর্তের মুখ দিয়া সাপের জিহ্বা দেখা যায়। ভয় পেয়ে গেলেন আবু বকর। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটারে টান দিয়া টুকরা 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 করে ছিঁড়ছে। এবার সবগুলা গর্তের ভিতরে আবু বকর ওই কাপড়ের টুকরা ঢুকাই দিছে, সাপ যেন বের হইতে না পারে। আল্লাহর কি কুদরত, কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ বলবেন না? কাপড়ের টুকরা, আমার কথা না, কাপড়ের টুকরা গর্ত রয়েছে কয়টা? আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করে, এখন কি করব? কাপড়ের টুকরা তো শেষ, গর্ত তো আরেকটা বাকি রয়েছে, এখন কি করব? তিনি করছে কি, আস্তে করে নবীজির পা, মাথা মুবারকের নিচ থেকে নিজের পাটারে টানতে 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 বার কইরা আস্তে করে গর্তের মুখে আল্লাহর নবী এই পাটা সাফা দিয়া রাখছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিসমতের মানুষ, হোসেনপুরের মানুষ, শাওরাতলির মানুষ, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের কবরস্থানের পাশেই কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসায় ছেলেরা যখন কোরআন তেলাওয়াত করে এর সওয়াব পৌঁছে যায় তোমাদের আব্বা আম্মার কবরে, ঠিক কিনা? ওঠাউঠি কইর না, সব মাহফিল এক মাহফিল না। আমি মুশতাক ফৈজি 36 বছর মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, কিসমতের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে উঠো না, হাইটো না। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। যার আব্বা নাই তারে জিগাইও বাপ কি জিনিস। আমার আদরের সুহেল, তারে জিগাইও আব্বা যে নাই কেমন লাগে। আব্বা যদি অসুস্থ হইয়া পইরাও থাকে তারপরেও কয় আব্বা আছে। আমার অ্যাডভোকেট ডাক্তার সাহেব আমারে কানে কানে কয়, হুজুর আজকে কতদিন আম্মা বিছানায় পড়ে আছে, তরল খাবার দেওয়া লাগে স্যালাইন দিয়া। এরপরেও কয়, হুজুর তাও তো আম্মা আছে বলতে পারি। যেই দিন মা থাকবে না সেই দিন মা সেটা তো আর বলতেও পারবো না। আল্লাহর নবী ঘুমায়, আর আবু বকর সিদ্দিক ওই যে একটা গর্ত বাকি ছিল, ওই গর্তের মুখের ভিতরে
উনি পা দিয়া ধাক্কা দিয়ে রেখেছেন সাপ যেন বের হতে না পারে, বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে কামড় দিয়ে দিলেন, ধ্বংসন করে দিলেন। বিষের যন্ত্রণায় শরীরটা নীল হয়ে গেল। চিৎকার করে মন তেমন চিৎকার করতে মন চায়, চিৎকার করলে নবীর ঘুম ভেঙে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক ঠুট্টারে কামড়ে ধইরা তিনি আওয়াজটা থামাই রাখছে, নবীর ঘুম যেন না ভাঙ্গে। মুহাদ্দিসিনে কারাম কয়, ও আবু বকর চিৎকার থামাইবা ঠুট কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাই রাখা যায় কিন্তু চোখের পানি থামাইবা কেমনে? আবু বকর সিদ্দিক বিষের যন্ত্রণায় শরীরটা নীল হয়ে গেছে, 2 ফোঁটা চোখের পানি গাল বেয়ে নবীর গাল মোবারকে পড়ছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, লাফ দিয়ে উঠে বসে গেলেন। নবীও কান্দে, আবু বকর রে, তুই ইসলামের জন্য যা করছ এটার কোনো বিনিময় আমি দিতে পারবো না। আজকে শেষমেশ তুই বাড়ি ছাড়লি, তোর ব্যবসা ছাড়লি, তোর বিবি ছাড়লি, ছোট ছোট বাচ্চা গুলারে ফালাইয়া আমি নবীর দিকে রওনা করলি, কান্দোস কেন? আবু বকরের ছোট্ট মেয়ে নাম ছিল আসমা, আরেক মেয়ে নাম ছিল আয়েশা, ছেলের নাম আব্দুর রহমান। আল্লাহ নবী কান্দে আর আবু বকর, ও আবু বকর, আসমার কথা বুঝি খুব মনে পড়তেছে, আয়েশার জন্য বুঝি পড়ার পড়তেছে না আবু বকর, আব্দুর রহমানের জন্য কান্দাস, আবু বকর কেন কান্দাস? আল্লাহ নবী এমন করে জিজ্ঞেস করতেছেন। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ছোট ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, কানতে মনে থাকে না, আর এই নবী আমার কুলে, আমি নবীর দিকে তাকাইয়া তাকাইয়া আমার আয়েশার কথা চিন্তা করব, আমার আসমার কথা চিন্তা করব, এটা আপনি কেমনে চিন্তা করলেন গো নবী? আবু বকর সিদ্দিককে নবী কয়, তাইলে কান্দোস কেন, কি এমন দুঃখ মনে? আবু বকর কয়, মনে করছিলাম বলবো না, এখন তার না বইলা পারবো না। নবী গো, ও নবী, আমি কেন কান্দি? সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছে, সাপ আমারে কামড়ে দিয়েছে গো নবী, আমি বিষের জ্বালা সইতে পারি না। আগে কেন বললি না? আপনার ঘুম ভাঙাবো, বেয়াদবি হবে, এই জন্য নবী বলি নাই। কই কাঁদতেছস বিষের যন্ত্রণায়, আর ঠুটটারে কামড় দিয়ে ধরে রাখছস, আওয়াজ যেন বের না হয়। দেখি 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 কোন জায়গায় তোরে সাপ কামড়াইছে। এবার আবু বকর সিদ্দিক পাড়া গায়ে দিলেন, এই যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন সাপ আমারে কামড় দিয়েছে। আল্লাহ নবী কয়, ঠিক আছে। আঙ্গুলটা নিলেন, জিহ্বার ভিতরে লাগাইলেন, এবার একটু লালা মুবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক কয়, নবীর লালা মুবারক লাগানোর সাথে সাথে আমি এমন আরাম পাইলাম, আমার এই পাটা কোনো দিন আর আরাম পায় না, কোনোদিন আমি পাই আরাম বুঝি নাই। এই নবীকে আল্লাহ দিছে খুলুকুল আযীম। আল্লাহ কয়, নবী আপনার চরিত্র অন্য মানুষের মতো না, আপনি যদি কেউ অন্যায় করে আপনি তারে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ কয় না? 1 নম্বরে আপনি তারে মাফ করে দেবেন। মাফ করলেই হবে না গো নবী, 1 নম্বরে আপনি মাফ করবেন, 2 নম্বরে তার পক্ষ হয়ে মাফ চাইবেন। সুবহানাল্লাহ কয় না? 1 নম্বরে আপনি মাফও করবেন, আবার তার পক্ষ হয়ে মাফও চাইবেন। কত মজার কথা! কষ্ট হইতেছে আপনাদের? যেই দিন নবী দুনিয়াতে আসছে, আম্মা আমেনা কয়, সব বাচ্চা আসলে ওয়া ওয়া করে কান্দে, আর আমার মোহাম্মদ যখন পেট থেকে দুনিয়াতে আসলো
আমি তাকাইয়া দেখি মোহাম্মদ সাজদায় পড়ে আছে আর বীর করে কি যেন কয়। আমি কানটা মোহাম্মদের মুখের কাছে নিয়ে স্পষ্ট শুনলাম, আমার মোহাম্মদ কয় ইয়া উম্মতি ইয়া উম্মতি। কিসমতের ভাইয়েরা, ঝাগুরিয়ার ভাইয়েরা, ভাই আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি যদি গুরুত্ব বুঝতেন মাহফিলে, আপনার যদি ধৈর্য কেউ পিটাইতো তারপর আপনি মাহফিল থেকে যাইতেন না, কারণ আপনি তো বুঝেন নাই, জানেন না তো কিছু। আমরা যখন মাহফিলে আসছি রুহানি হালাতে, এই চতুর্দিক দিয়া আব্বা আম্মা লাইন ধরে দাঁড়াই রয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? কত বছর আগে কবরও দিছে, আর এখন রুহানি হালাতে মাহফিলটার সাইডুগুল দিয়ে ওই যে তারা যেমনি দুইজন খেরুই রয়েছে, বইয়ালেন না, তারা দুইজন যেমনি দাঁড়াই রয়েছে এমনি চতুর্দিক দিয়া ফেরেশতা, সুবহানাল্লাহ কইতেন না? চতুর্দিক দিয়া ফেরেশতা, আর ফেরেশতার লগে দিয়া তোমার আব্বায় তোমার আম্মায় রুহানি হালাতে আয়া দাঁড়াই রয়েছে। আমরা তো দেখি না, ফেরেশতায় দেখে। তো ফেরেশতায় জিজ্ঞাসা কি থাকো তুমি শীতের ভিতরে কবর হালাইয়া তোমার হেন কিতা, তোমার মায় কান্দা কান্দা কি কইছে তুমি শুনছ? তোমার মায় কয় ফেরেশতা আমার ফুতে মাহফিল হয়েছে নাগাইশের ফিরসা হুজুর, উনি আইসে মুশতাক ফৈজি মাহফিল, তো আমার ফুতেও হুন্না মাহফিলও গেছে, তো হুজুরে না দোয়া করব, আমার কবরে তো দাও দাও আগুন, আমি তো দুনিয়াতে যাই কাম করে আইছি জান্নাত তো পাইছি না, এখন আমার কবরে যে দাও দাও আগুন, হুজুরে হন দোয়া করব, আমার ফুতে যে কানবো, আমি এই চোখের পানি লইয়া দৌড় দিয়া কবরে গিয়া দেখতাম চাই আমার সন্তানের চোখের পানির উছিলায় আমার কবরটা আল্লাহ জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। আমি এটা নিতে বানাইছি, আমি তো এখন আসার কথা না, আমি আসছি দোয়া দেওয়ার জন্য। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা হবে সোনার বাংলা, ঠিক কিনা কও? একটা যুবক ইচ্ছা করলে মেহনত করে একটা রিক্সাওয়ালা যদি মনে ধরে যে আমি ইনশাল্লাহ 2-3 মাস লাগাইয়া 10,000 টাকা দিয়া দেয়, এটা কঠিন কোনো না, এটা তো কঠিন কাজ না। একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও যে হুজুর আপনি যখন এত মায়া করেন, ইনশাল্লাহ যত কষ্ট জমাইয়া জমাইয়া কাম লাগলে 1 বছর লাগাইয়া ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন। আসেননি একজন বড় আশা, মাশাল্লাহ, থ্যাংক ইউ। যুবক, বয়স্ক যুবক লাগে যেমন, এবারে গার হগলওয়ালা খেরিয়ানি যুবক হন যায়। হ্যাঁ যুবকে যাও, যুবকে তোরা খেলার চাবি কিনা করা কিনা? জসিম ভাইয়ের কিসমত নিবাসী জনাব জসিমউদ্দিন, একটু বয়স্ক যুবক, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যুবকের লাইনও যখন দাঁড়াইছে, আমার জসিম ভাইয়ের তুমি আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে আরো যুবক বানাই দিও কনামে। আল্লাহ পারবনি রে, আরে পারবনি রে। আল্লাহ যদি জুলেখারে যুবতী বানাইতে পারে, ইউসুফ নবীরে যদি যুবক বানাইতে পারে, আমার জসিম ভাই ঘুমের তুইটা দেখবো বলে দৌড়তে আছে, যুবক হয়ে গেছে গা, পারবনি রে। আল্লাহ জসিম ভাই যেহেতু যুবকের লোকে নাম খেরুইছে, আল্লাহ তুমি এবার যুবক বানাই দিও। আল্লাহ খুদা এবার যুবক বানাইলে হইতো না, ঘরে দিও তুমি, কারবার ঘরাইলেই আল্লাহ। সবাই কোন মারহাবা। মাশাআল্লাহ জসিম ভাই দিয়া এটা নাম্বার 1, 5 জনের ভিতরে ফার্স্ট হইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, 5ম নাম্বার দখল হয়ে গেছে। এই আর কে আছেন একজন, 5টা লোক লাগে, 60 জন, মাত্র 60 জন লাগে। আর এরপরে টেহা লইয়া ঘুরবা, লইন্না পাইতা না, লইন্না পাইতা না। 60 জনের পরে কইলাম হাত লই, আমি লয়াম না লয়াম না, না লয়াম, এটা একটা চিন্তার বিষয়। একটা লোক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ জসিম ভাইয়ে যখন 10,000 দিছে, আমিও ইনশাআল্লাহ হুজুর 10,000 দিয়া দেন, মন ভরে কুদুর দোয়া কইরা দেন, আল্লাহ যেন দোয়া কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আর 4টা লোক, আল্লাহ 2 নম্বরে একজন দরকার, আসেননি একজন 10,000 কিদা? ও ছেলে, আপনার ছেলে, মাশাআল্লাহ আপনার ছেলেও আইছে। আচ্ছা দোয়া করি আল্লাহ তারে তুমি এই যুগে যুগে আল্লাহর ওলি হিসাবে তুমি কবুল করো, সবাই কনা হবে। আর একজন নাই 10,000, দেরি করে এলাম কি শীতের ভিতরে আমরা জায়গায় দোয়া করি, এটা ভালো না। আর কারা আছেন 10,000 টাকা? হ্যাঁ আপনার লোক টিকি তারে
আস্তে আস্তে মানুষের মন আরো কান্দে মায়া। ইনশাআল্লাহ এটা তো টেহা দিলে তো শেষ হইতো না। এই ঘরে ঘরে এই বছর আমাদের পরিকল্পনা অন্যরকম। এই বছর কমিটির যারা সদস্য তারা পাগলের মতো নামছে। এবার এই মাদ্রাসা যেমন তেমন মাদ্রাসা হবে না, এই মাদ্রাসা হবে একটা সেরা মাদ্রাসা ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আপনাদের বাচ্চাদেরকে দিবেন, আগের মতো না। এবার আমরা অন্য পরিকল্পনা নিতেছি, জানুয়ারি থেকে টের পাইবেন ইনশাআল্লাহ। আমরা যেন একটা বৃহৎ আকারে এবং সুন্দর পরিবেশে আমরা যেন করতে পারি, এবং রাস্তাটাও হয়ে গেছে, আমাদের পরিকল্পনা আছে। আল্লাহ 60টা লোক আমার মিলে যায়, একজন নাই 10,000 টাকা দেবেন না। আমার মতো মানুষের কিসমতের মতো জায়গায় এতবার কম লাগলো, একটা লোক নাই 10,000 দেবেন না, নাই একজন। আল্লাহ আল্লাহ দিবেন, পারবেন না একজন? আবার এত চিন্তা করে দেওয়া যেত না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কই আলাইছি ইনশাআল্লাহ আল্লাহ দিব। আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও, মিলাই দাও। হ্যাঁ এতক্ষণ দেরি করছেন কিন্তু। হ্যাঁ দেখছো নি কারবার 2,000 টাকা জরিমানা করে দেওয়া দরকার কিনা? আরে আমার আদরের ইসমাইল মাশাআল্লাহ। হ্যাঁ হেদিকে আছে একজন কিনা? এই গো এটা কোন বাড়ি? শোনো ঘটনা তো হচ্ছে না, সবাই দৌড়াবো, সহ্য করতে পারত না। যেই কথা এবারে কইছে এটি এখন সহ্য করতে পারত না, ওখানে জায়গা পেলে একজন আরেকজনকে দৌড়াবো, শরীর কাপ দিয়া লাগবো, দেখবি এখন কি কথা কইছে এবারে তোরা তো হুঁচত তা। জনাব ইসমাইল সাহেব দাদার নামে 20 মারহাবা কেন তো, বাফের নামে 20 মারহাবা কেন তো, দাদার নামে 20 বাফের নামে 20 আর বাহির হয়েছে 85, তার কত লাগে? এবার আর আম্মার নামে 10। আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আম্মার নামে 10। আম্মা আসেনি? আম্মা আছে, এবিডিটির আল্লাহ দীর্ঘ হায়াত দেয়। আব্বা নাই, এর লেগে 20,000। দাদা নাই, এর লেগে 20,000। আর মা যেহেতু আছে, এর লেগে এবিডিটির আল্লাহ দীর্ঘ হায়াত দেয়, মাথার উপরে ছায়াটা যেন রাহে। আমার আদরের ইসমাইল, কলজার টুকরা ইসমাইল দিয়া লাইছে 50,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ কারা তুলছে কি নাম? আরে নাম কোন না? কিসমত নিবাসী জনাব আব্দুল কাদের জিলানি, উনি দিয়া লাইছে 10,000। হয়ে গেল হেগুল দিয়া কত নাসির? 70,000। 70 না 60,000। ওই দিক দিয়া ছিল 60,000, জিলানি দিছে 10,000, হইয়া গেল 70,000। এই 50 ইসমাইলেরটা দেইরা 3টা লোক আরো লাগে রে, ঠিক নেই? মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আয় শোনা, আর একজন পারবা 10,000, দেরি করান ঠিক হইতো না। আর একজন আসেনি 10,000। আরে কিসমতের মানুষটি কিসমত না দিলে, হুসেনপুরের তারা না দিলে টেহার আইব করতে। আর আসেননি কেউ 10,000? আচ্ছা বুঝছি, 10,000 পারেন না, একজন লোক 5,000 দেন। হুজুর আমি 10,000 পারতাম না, আমি 5,000 টাকা দিয়া দেন। আল্লাহ একটা লোক 5,000, 5,000 একটা লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ আবুল হাসান ভাই, উনি দিল 5,000। হয়ে গেল 75,000। লালমতি বাড়ি, লালমতি আমি কতবার গেছি। আমার আদরের হাসান, এই মাদ্রাসার নামে নবীর ঘরে মাদ্রাসা, তুমি মায়া লাগাই দাও, কলজাটার ভিতরে নবীর প্রেম জাগাই দাও। আমার আবুল হাসানে লালমতি নিবাসী 5,000। আল্লাহ হয়ে গেল 75,000। আর একটা লোক মাসা রব্বাই কই দেখি আমার রব্বাই 5,000 দিল, 10,000 দিল না গেলে। না না না, এটা সর্বনাশ হয়ে গেছে। না না না, এটা হইতো না। রব্বাই দিকে আসেন, মুসাফা করে 10,000 টাকা দিবেন না। আন্ডার কমিটির সদস্য আব্দুর রব ভাই
এবারে 10,000 টাকা দিব, আপনার কিছু কেউ মনে করেন না, উনি দেরি করে লাইছে, উনি খেয়াল করতে পারছে না। সবাই কোন মার হাবা। তাহলে আমরা রয়ে রয়েছে 75, এবার আর 10 রব্বাইয়ার 75 আর কত হইব, 10 কত রে 85, আবার হেগুল দিয়া সুই দিয়া রয়েছে 5,000 টাকা আব্দুল মালেক, এবারে দিয়া লাইছে 5,000, হইয়া গেছে 90,000। আর মাশাআল্লাহ কিনা কত, হ্যাঁ কেন আপনি দিবেন মাশাআল্লাহ, বুঝছেন উঠে আইয়েন, হ্যাঁ কিনা। আরে আমার লোক মুসাফা করতে নাইয়েন, এবারে মনে করছে দৈরানি বাড়াইলে এইটা বাড়াইতাম না, 10 হইয়ে আমরা খুশি। আসেন মাশাআল্লাহ, না অসুবিধা নেই কিনা। মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ আব্দুর রশিদ পিতা, আব্বা নাই, আব্বা আসেননি, আব্বা দুনিয়াতে নাই। আব্দুর রশিদ সাহেব, ওনার ভাইয়ের নাম কি? শাহ আলম ভাই। আরে আপনার নাম কি? শাখাওয়াত ভাই। ওনার আব্বা আব্দুর রশিদ সাহেবের নামে 10,000 হয়ে গেল 3 লাখ, ইসমাইলের 50,000 হয়ে গেল 3.5 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, উনি যে কায়দা মতো দিছে রে, কূপডাল লগে সেলিউটটা গেছে। এই খাড়িডাল লাগে খালি এই গাথাটা ফুড়ে না, খাড়িটা দিতে দেরি ওখানে হুমান হুমান মার হাবা কর না রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ 3.5 লক্ষ টাকা আপনারা যারা ওয়াদা করছেন নিজ দায়িত্বে আপনারা টাকাটা পৌঁছাই দেবেন। আমরা এবার জানুয়ারি থেকে আমরা একটা ব্যাপক এটা বুঝে আলাফের জায়গা হইলো, হ্যাঁ বেটা খাইছেনি সিদ্দিক ভাইয়ের বাজার বানাই রয়েছে যে টেহা উঠতেছে, আপনারা জিগে আরেকবার খাইছেনি, আলাপ আলাপ খাতির করে। এবার হাবা বলো, বইয়া বইয়া দোয়া করবো, আমিন আমিন করবো। এবার আরেকবার খাইছেনি, আপনিও তো খাইছেন, আরেকবার খবর নাম করতেন আপনি। মার হাবা বলো। আল্লাহ আমি খুব খুশি হয়েছি, আপনারা সবাই মিলে দিচ্ছেন। এখন আমরা তওবা করবো, সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো। একটা লোক উঠে না, তোমরা যারা আসছো আগে বসো ভাই, বসেন। এখন তওবা করবো আমরা, সবাই বসেন। ওই বাইকটা দাও, জিলানি ভাই গেল কই? ওই বাইকটা দেন। আরে তান্ডিরটা ঘুমায়। শুনেন, আমরা আজকে এই মুহূর্তে যে মানুষটি দীর্ঘদিন এই মাদ্রাসাটাকে তিল তিল করে গড়ে তুলেছেন এলাকাবাসীর জন্য, আমার আদরের, আমার রুহানি সন্তান, আমার কলিজার টুকরা জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান, তিনি আপনাদের সবার পরিচিত, সবার ঘরে ঘরে তিনি গিয়েছেন, তিনি হেঁটেছেন, ঘুরেছেন। এই মাহমুদুর রহমান সাহেব, আমরা তাকে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাকে আজকে বিদায়ী সংবর্ধনা দেব। আজকের এই বিদায়ী সংবর্ধনায় এখন আপনাদের সামনে কথা বলছেন যিনি দীর্ঘদিন আমাদের খেদমত করেছেন, এই এলাকার মাটি ও মানুষের সাথে মিশেছেন, জনাব আলহা হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।